গতকালকে মেডিকেল পরীক্ষার রেজাল্ট দিয়েছে দেখলাম, সবাইকে দেখলাম হইচই রেজাল্ট নিয়ে, কারণ কোটায় অনেক কম মার্কেও অনেকে চান্স পেয়েছে। তো বর্তমান 2025 সালে দাঁড়িয়ে এই জিনিসটা কিন্তু আসলে একটু ভাবার বিষয়, কারণ দেখা যায় গত 3 থেকে 4 মাস আগে যেই কোটা আন্দোলনটা গেল, পুরো বিশ্বের বুকে কিন্তু এই কোটা আন্দোলনের নামটা লিখে ফেলেছে বৈষম্য বিরোধী আন্দোলন যেটাকে বলে। বৈষম্য কিসের করলো, যেন কারোর সাথে কারো কোনো বৈষম্য না থাকে, কেউ যেন এক্সট্রা চান্স না পায়, এমনকি উপজাতি কোঠা পর্যন্ত এরা উঠিয়েই দিতে চেয়েছে। আর সেখানে যদি 30 থেকে 35 মার্কের ব্যবধানে একজন মেডিকেল স্টুডেন্ট চান্স পায়, এটা বাংলাদেশের জন্য আসলেই লজ্জাজনক। কারণ সায়েন্স নিয়ে তারাই পড়ে যারা একটু ভালো স্টুডেন্ট। দেখা যায় স্কুল লাইফে যারা 1 থেকে 10 বা 20-এর মধ্যে রোল থাকে, ওরা কিন্তু প্রথমেই যারা রোল থাকে ওরাই কিন্তু সায়েন্স নেয়। তার মানে সায়েন্স কিন্তু সব থেকে ভালো যারা স্টুডেন্ট থাকে তাদেরকে দেওয়া হয়, কারণ সায়েন্স সাবজেক্টটা পড়া আসলেই কঠিন। তো দেখা যায় একজন সায়েন্সের স্টুডেন্টের জন্য 40-45 মার্কস উঠানো কিন্তু কোনো ব্যাপার না, কারণ সে কিন্তু শুরু থেকেই মোটামুটি ভালো পারে, সব বিষয়েই পারদর্শী দেখেই তাকে সায়েন্সটা দেওয়া হয়। তো এবার দেখলাম যে একটা সিটের পিছনে কমপক্ষে 40 থেকে 45 জন, যেখানে একটা সিটের জন্য 40-45 জন লড়াই করতেছে, সেখানে 30-35 মার্কসের ব্যবধানে চান্স পাওয়াটা আসলেই খুব বেশি লজ্জাজনক আমাদের জন্য। কারণ এই স্টুডেন্টরা কি শিখবে আর কি ভবিষ্যৎ ডাক্তার হবে? যে এখনই পারলো না, এখনই এত কম মার্কস পায়, এখনই সে পারে না, সে কি শিখবে আর কি শিখাবে আর কি চিকিৎসা দিবে, আর সেই চিকিৎসায় রুগীরা কতটুকু সুস্থ হবে? আর এটা তো একটা হেন তেন জিনিস না, ডাক্তারি পেশা, যে জায়গায় মানুষের জীবনটা ডাক্তারের হাতে তোলা থাকে, সে কতটুকু চিকিৎসা দিতে পারবে সেটাও এখন কিন্তু প্রশ্নের। যেখানে এত স্টুডেন্ট, সেখানে কিন্তু একজনের চান্সের পিছনে আর একজনের মার্কসের ব্যবধান হাফও হওয়ার কথা না। 1 মার্কেও 2.5 করে যদি দেখা হয়, তাহলে এতটুকু মার্কের ব্যবধানেও দেখা যায় 50 জন, 20 জন, 30 জন পিছিয়ে থাকবে শুধু এইটুকু মার্কের ব্যবধানে। সেখানে 30-35 একজন স্টুডেন্ট 42 পেয়েও সে মেডিকেলে চান্স পাইছে, কেন? তার কোটা আছে। এবার মেডিকেলের কোশ্চেনে নাকি কোশ্চেন আসছে আবু সাইদ কত তারিখে মারা গিয়েছে, কিন্তু তারা এই জিনিসটাই ভুলে গিয়েছে যে আবু সাইদ আসলে কেন মারা গেল। তারা যদি এই কোটা আন্দোলনকে মনেই রাখতে পারে, তাহলে তারা কিভাবে কোটা এত কমে কোটার স্টুডেন্টদেরকে চান্স দেয়। কোটা, হ্যাঁ তার কোটা আছে, সে অবশ্যই চান্স পাবে। সেটা দেখা যায় যে 72 পেয়ে এমনিতে চান্স পাইলো, তার যদি কোটায় 70 পায়, দেখা যায় সে 70-এ টানতে পারে। সেজন্য কি একজন যার যোগ্যতাই নেই, কোটা আছে বলে যোগ্যতা থাকুক আর না থাকুক, আছে দেখতে হবে, টানতে হবে, সে 40 পাইলো না 42 পাইলো দেখার বিষয় না। আসলে এটা কতটুকু যৌক্তিক আমি জানি না। এটা সবার, আমার একার কাছে না, সবার কাছেই অনেক বেশি অড লেগেছে। আমি দেখেছি অনেকেই এই বিষয়ে খুবই বিমত প্রকাশ করেছে, আর প্রকাশ করারই কথা, কারণ খুব বেশি দিনের ঘটনা না। এত তাড়াতাড়ি যদি এরকম আমরা ভুলে যাই যে কিছু মাস পিছনে কি হয়েছে, আসলে সেটা উচিত না। কারণ এখনও পর্যন্ত রক্তের ঘ্রাণই ভালো করে শুকাইতে পারে নাই, আর এই শুকানোর আগেই আবারও সেই কোটার বৈষম্য, যেই বৈষম্য দূর করার জন্য এত কিছু, এত মানুষের লড়াই, এত রক্ত, এত মানুষ মারা গেল, কত অল্প বয়সী ছেলেগুলো কোটা আন্দোলনে মারা গেল, ইন্টারের স্টুডেন্ট, অনার্সের স্টুডেন্ট, কত ছোট ছোট বয়সী ছোট ছোট বাচ্চারা, কত মানুষ যে মারা গেল সেই বৈষম্য দূর করার জন্য। দিন শেষে যদি এই একটা বছরও বৈষম্য দূর করতে না পারা হয়, একটা বছরের মধ্যেই যদি আবারও বৈষম্যের সৃষ্টি করা হয়, সেটা আসলে বাঙালি হিসেবে আমাদের জন্য আসলেই লজ্জাজনক। ব্যাপারটা যদি এমন হইতো যে খুব কম মার্কসের ডিফারেন্সে নিচে, যে 60-এর মধ্যে হইলেও হয়, 40-এর ঘরে কিভাবে একজন স্টুডেন্ট মার্কস পেয়ে সে ডাক্তারি পড়ে, এটাই আসলে জানার বিষয়। কারণ ডাক্তারি পড়তে গেলে অনেক বেশি মেধা দরকার, আর এই মেধা নিয়ে সে কি ডাক্তার হবে আর কি চিকিৎসা দিবে আর কি পড়াবে টিচাররা, এটা আসলে তাদের কাছে প্রশ্নের। আমার কথা যদি কোথাও ভুল ত্রুটি হয়, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।